আজকের ভিডিওতে 30টি বাচ্চাদের সিরাপ যে সিরাপগুলো কিন্তু জেনারেল প্র্যাকটিসের জন্য খুবই প্রয়োজনীয় তার সম্পর্কে আলোচনা করব। চেষ্টা করেছি সব ধরনের সিরাপ কিন্তু কভার করার। আমি ফার্মাসিস্ট দীপ। চলুন ভিডিও শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রথম যে সিরাপটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে কিন্তু প্যারাসিটামল সিরাপ, যার ব্র্যান্ড নেম হচ্ছে কিন্তু ক্যালপল 120, এছাড়া ক্রোসিন 120 নামে পেয়ে যাবেন। স্ট্রেংথ কি আছে, ইচ 5 ml কিন্তু 120 mg প্যারাসিটামল মিলিত রয়েছে। প্যারাসিটামলের আরেকটি নাম হচ্ছে কিন্তু অ্যাসিটোমিনোফেন। ইউজেস কি আছে, ফিভার এবং পেন রিলিফের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কি আছে, 10 থেকে 15 mg কেজি পার ডোজ, দিনে 2 বার অথবা 3 বার। অর্থাৎ কোনো বাচ্চার ওজন যদি 10 কিলোগ্রাম হয় 10 × 15 ইকুয়াল টু কিন্তু 150 mg প্যারাসিটামল তাকে সকালে একবার দিতে হবে এবং রাত্রে একবার দিতে হবে। বাচ্চাদের সিরাপের ডোজ কীভাবে ক্যালকুলেট করতে হয় তা নিয়ে কিন্তু আমি অলরেডি একটি ভিডিও তৈরি করে রেখেছি। সো তার লিঙ্ক কিন্তু আমি এখানে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তাও আরেকবার আপনাদের জন্য কিন্তু 1-2টি সিরাপের আমি ডোজ কিন্তু হিসাব করে দিচ্ছি। সো 150 mg প্যারাসিটামল কিন্তু সকালে একবার এবং রাত্রে একবার দিতে হবে। স্ট্রেংথ কী আছে, 5 ml 120 mg আছে। 1 ml আছে কত, 1 ml আছে কিন্তু 24 mg। সো 6 ml কত আছে, 6 ml আছে কিন্তু 46 mg। সো 46 mg 6 ml আছে। সো 6 ml করে কিন্তু আমাদের বাচ্চাটাকে সকালে একবার এবং রাত্রে একবার দিলে কিন্তু আমাদের ডোজটা সম্পূর্ণ হচ্ছে। আমাদের নেক্সট সিরাপ হচ্ছে আইবুপ্রোফেন প্যারাসিটামল সিরাপ, যার ব্র্যান্ড নেম আছে কিন্তু আইবুজেসিক প্লাস ব্রুফেন নামে পেয়ে যাবেন। সো আইবুজেসিক প্লাস সিপলার কিন্তু খুবই পপুলার ব্র্যান্ড এবং মার্কেটে কিন্তু খুবই বেশিরভাগ চলে। সো আইবুপ্রোফেন কিন্তু 100 mg এবং প্যারাসিটামল কিন্তু 162 mg কিন্তু ইচ 5 ml মিলিত রয়েছে। ইউজেস কি আছে, ফিভার অর্থাৎ জ্বর, ব্যথা এবং ইনফ্লামেশনের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কি আছে, 5 থেকে 10 mg কেজি পার ডোজ, দিনে 2 বার অথবা 3 বার কিন্তু ইউজ করা হয়ে থাকে। অর্থাৎ কোনো বাচ্চার ওজন যদি 10 কিলোগ্রাম হয় 10 × 10 ইকুয়াল টু কিন্তু 100 mg কিন্তু আইবুপ্রোফেন কিন্তু বাচ্চাটাকে সকালে একবার এবং রাত্রে একবার দেওয়া হবে। অর্থাৎ 5 ml আছে কিন্তু 100 mg। সো 5 ml করে কিন্তু আমরা দিনে 2 বার দিলে কিন্তু আমাদের ডোজটি কিন্তু সম্পূর্ণ হচ্ছে। আমাদের নেক্সট সিরাপ হচ্ছে সিট্রিজিন সিরাপ। সিট্রিজিন সিরাপ আপনারা কী নামে পেয়ে যাবেন, অ্যালিরিড নামে পেয়ে যাবেন, সিপলার, এছাড়া জাইটেক নামেও কিন্তু আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। স্ট্রেংথ কী আছে, ইচ 5 ml কিন্তু 5 mg কিন্তু সিট্রিজিন মিলিত রয়েছে। ইউজেস কী আছে, অ্যালার্জিস, কোল্ড অ্যান্ড ইচিং অর্থাৎ আমাদের সর্দি, কাশি, নাক থেকে জল পড়া এবং চুলকানির জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে, 2 থেকে 6 বছরের বাচ্চাকে কিন্তু 2.5 mg অর্থাৎ 2.5 ml করে কিন্তু দিনে একবার। আর যদি 6 বছরের বেশি বাচ্চা হয় তাহলে 5 mg অর্থাৎ 5 ml করে কিন্তু দিনে একবার দিলে কিন্তু সম্পূর্ণ হচ্ছে ডোজ। আমাদের নেক্সট সিরাপ হচ্ছে মন্টালুকাস্ট এবং লিভোসিট্রাজিনের সিরাপ, যে সিরাপটি কিন্তু আপনারা মন্টেক এলসি কিড নামে, এছাড়া মন্টিকোপ নামে, এছাড়া মন্টেনা এল নামে কিন্তু পেয়ে যাবেন অ্যারিস্টো ফার্মাসিউটিক্যালের। যেখানে কিন্তু মন্টালুকাস্ট 4 mg এবং লিভোসিট্রাজিন 2.5 mg ইচ 5 ml কিন্তু মিলিত রয়েছে। ইউজেস কি আছে, অ্যাস্থমা অর্থাৎ শ্বাসকষ্ট এবং অ্যালার্জিক রিনিটিস অর্থাৎ আমাদের হাঁচি, কাশি, নাক থেকে জল পড়ার জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কি আছে, 2 থেকে 5 বছরের বাচ্চার জন্য কিন্তু 4 mg মন্টালুকাস্ট এবং 2.5 mg কিন্তু লিভোসিট্রাজিন অর্থাৎ 5 ml করে কিন্তু দিনে একবার দিতে হবে। আর 6 থেকে 14 বছরের বাচ্চা হলে কিন্তু 5 ml করে কিন্তু দিনে 2 বার দিলে আমাদের ডোজটি সম্পূর্ণ হচ্ছে। আমাদের নেক্সট সিরাপ হচ্ছে অ্যাম্বোরক্সেল সিরাপ। সো অ্যাম্বোরক্সেল সিরাপ আপনারা কীভাবে পেয়ে যাবেন, খুবই পপুলার ব্র্যান্ড অ্যারিস্টো ফার্মাসিউটিক্যালের অ্যামরোডিল নামে কিন্তু আপনারা পেয়ে যাবেন। স্ট্রেংথ কী আছে, 30 mg আছে কিন্তু ইচ 5 ml। ইউজেস কী আছে, কফ অ্যান্ড কোল্ড অর্থাৎ সর্দি কাশির জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। সো ডোজ কী আছে, 2 বছরের নিচের যদি বাচ্চা হয় তাহলে কিন্তু 7.5 mg অর্থাৎ 2.5 ml করে দিনে একবার। আর 2 থেকে 5 বছরের বাচ্চা হলে 7.5 mg করে দিনে 3 বার 2.5 ml করে। আর 5 বছরের উপরে বাচ্চা হলে কিন্তু 15 mg অর্থাৎ 5 ml করে কিন্তু দিনে 3 বার দিলে কিন্তু আমাদের ডোজটি সম্পূর্ণ হচ্ছে। আমাদের নেক্সট সিরাপ হচ্ছে সালবুটামল। সো সালবুটামল সিরাপ আপনারা কী নামে পেয়ে যাবেন, অ্যাস্থ্যালিন নামে পেয়ে যাবেন, এছাড়া ভেন্টরলিন নামে কিন্তু পেয়ে যাবেন। এর স্ট্রেংথ কী আছে, 2 mg আছে কিন্তু ইচ 5 ml। ইউজেস কী আছে, অ্যাস্থমা অর্থাৎ শ্বাসকষ্ট এবং ব্রঙ্কোস্পাম অর্থাৎ আমাদের ফুসফুসের সমস্যার জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে, 0.1 থেকে 0.15 mg কেজি পার ডোজ, বিডি অর্থাৎ দিনে 2 বার, ম্যাক্সিমাম হচ্ছে কিন্তু 4 mg। অর্থাৎ কোনো বাচ্চার ওজন যদি 10 কিলোগ্রাম হয় সো 10 × 0.1 সো ইকুয়াল টু কিন্তু 1 mg করে কিন্তু সকালে একবার দিতে হবে এবং 1 mg করে কিন্তু রাত্রে একবার দিতে হবে। সো 5 ml আছে কিন্তু 2 mg। সো 2.5 ml করে কিন্তু আমাদের সকালে একবার বাচ্চাটাকে দিতে হবে এবং রাত্রে একবার দিতে হবে। আমাদের নেক্সট সিরাপ হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন সিরাপ। সো অ্যাজিথ্রোমাইসিন সিরাপ আপনারা কী নামে পেয়ে যাবেন, অ্যাজিথাল এক্সাল 100 নামে পেয়ে যাবেন, এছাড়া জাইথ্রক্স এক্সেল 100 নামে কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো স্ট্রেংথ কী আছে, 100 mg কিন্তু ইচ 5 ml মিলিত রয়েছে। ইউজেস কী আছে, ব্যাকটেরিয়াল ইনফেকশন, টাইফয়েড ফিভার, এছাড়া নিউমোনিয়ার জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। এছাড়া টনসিলাইটিসের জন্য কিন্তু অ্যাজিথ্রোমাইসিন খুবই ভালো কাজ করে।
সো ডোজ কী আছে 10 mg কেজি পার ডে ওডি এবং 3 থেকে 5 দিনের জন্য কিন্তু, অর্থাৎ 10 mg কেজি পার ডে, অর্থাৎ কোনো বাচ্চার ওজন যদি 10 কিলোগ্রাম হয় 10 × 10 ইকুয়াল টু কিন্তু 100 mg কিন্তু অ্যাজিথ্রোমাইসিন অর্থাৎ 5 ml অ্যাজিথ্রোমাইসিন কিন্তু দিনে একবার দেওয়া হবে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অ্যাজিথ্রোমাইসিন সিরাপ কিন্তু সিঙ্গেল ডোজে দেওয়া হয় এবং 3 থেকে 5 দিন পর্যন্ত দেওয়া হয়। সো 5 ml করে কিন্তু দিনে একবার 3 থেকে 5 দিন পর্যন্ত কিন্তু পেশেন্টকে রেকমেন্ড করা হবে। আমাদের নেক্সট সিরাপ হচ্ছে সেফিক্সিন সিরাপ। সো সেফিক্সিন সিরাপ আপনারা কী নামে পেয়ে যাবেন, ট্যাক্সিমো নামে পেয়ে যাবেন, এছাড়া GP50 নামে পেয়ে যাবেন। স্ট্রেংথ কী আছে, ইচ 5 ml 50 mg। ইউজেস ব্যাকটেরিয়াল ইনফেকশন, UTI অর্থাৎ আমাদের ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশন, এছাড়া থ্রট ইনফেকশনের জন্য অর্থাৎ গলার ইনফেকশনের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে 8 mg কেজি পার ডে ইন আ ডিভাইডেড ডোজ, দিনে কিন্তু দুবার, অর্থাৎ কোনো বাচ্চার ওজন যদি 10 কিলোগ্রাম হয় সো 10 ইন্টু কিন্তু 8 ইকুয়াল টু কিন্তু 80 mg সেফিক্সিন সারা দিনে খেতে দিতে হবে। সো 40 mg সকালে খাবে এবং 40 mg কিন্তু রাত্রে খাবে। সো 5 ml আছে 50 mg, 1 ml কত আছে 1 ml আছে কিন্তু 10 mg। সো 4 ml হচ্ছে কিন্তু 40 mg। সো 4 ml কিন্তু সকালে খাবে এবং 4 ml কিন্তু রাত্রে খাবে। আমাদের নেক্সট সিরাপ হচ্ছে ওফ্লোক্সাসিন এবং অর্নিডাজোলের সিরাপ, যেখানে কিন্তু ওফ্লোক্সাসিন 50 mg এবং অর্নিডাজোল কিন্তু 125 mg ইচ 5 ml মিলিত রয়েছে। কী নামে পেয়ে যাবেন, ওফ্লাম্যাক ওজেড নামে পেয়ে যাবেন, এছাড়া অর্নফ নামেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। ইউজেস কী আছে ডায়রিয়া এবং ডিসেন্টারি। ডিসেন্টারি কি, ডিসেন্টারি হচ্ছে কিন্তু আমরা যেটাকে আমাশয় বলে জানি তার জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে 5 থেকে 10 mg কেজি পার ডে ওফ্লোক্সাসিন ইন আ ডিভাইডেড ডোজ কিন্তু দেওয়া হয়, অর্থাৎ কোনো বাচ্চার ওজন যদি 10 কিলোগ্রাম হয় সো 10 × 10 সো 100 mg ওফ্লোক্সাসিন কিন্তু সারাদিনে খেতে দেওয়া হবে। সো 5 ml আছে 50 mg, সো টোটাল 10 ml কিন্তু বাচ্চাটাকে দিতে হবে। সো 5 ml আমরা সকালে দেবো এবং 5 ml কিন্তু রাত্রে দিলে কিন্তু বাচ্চাটার ডোজ কিন্তু কমপ্লিট হচ্ছে। আমাদের নেক্সট সিরাপ হচ্ছে কিন্তু অন্ডামসেট্টান সিরাপ, যেখানে কিন্তু অন্ডামসেট্টান ইচ 5 ml কিন্তু 2 mg মিলিত রয়েছে। ব্র্যান্ড নেম কী আছে এমিসেট নামে পেয়ে যাবেন, এছাড়া ভমিকাইন নামে কিন্তু পেয়ে যাবেন। ইউজেস কী আছে ভমিটিং এবং নজিয়া অর্থাৎ বমি বমি ভাব এবং বমির জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে 0.15 mg কেজি পার ডোজ, ম্যাক্সিমাম কিন্তু 8 mg, অর্থাৎ 10 × 0.15 ইকুয়াল টু হচ্ছে কিন্তু 1.5 mg করে কিন্তু সকালে একবার এবং রাত্রে একবার দিতে হবে। সো আমরা 5 ml আছে 2 mg, সো 2 mg, সো 4 ml করে কিন্তু আমরা সকালে একবার এবং রাত্রে একবার দিলে কিন্তু আমাদের ডোজটি সম্পূর্ণ হচ্ছে। আমাদের নেক্সট সিরাপ হচ্ছে ডোমপিডন সিরাপ। সো ডোমপিডন সিরাপ আপনারা কী নামে পেয়ে যাবেন, ডোমেস্টাল নামে পেয়ে যাবেন, খুবই পপুলার ব্র্যান্ড। এছাড়া ডোমিড্যাব নামেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। ইচ 5 ml কিন্তু 5 mg কিন্তু ডোমপিডন মিলিত রয়েছে। ইউজেস কী আছে গ্যাস্ট্রিক রিফ্লেক্স এবং ভমিটিংয়ের জন্য ইউজ করা হয়, অর্থাৎ অ্যাসিডিটি এবং বমির জন্য কিন্তু ইউজ করা থাকে। ডোজ কী আছে 0.2 থেকে 0.4 mg কেজি পার ডোজ, ম্যাক্সিমাম কিন্তু 10 mg, অর্থাৎ কোনো বাচ্চার ওজন যদি 10 কিলোগ্রাম হয় 10 × 0.2 ইকুয়াল টু কিন্তু 2 mg কিন্তু ডোমপিডন কিন্তু আমাদের বাচ্চাটাকে সকালে একবার দিতে হবে এবং রাত্রে একবার দিতে হবে। সো 5 ml আছে কিন্তু 5 mg, সো 2.5 ml করে কিন্তু আমরা সকালে একবার এবং রাত্রে একবার দিলে কিন্তু ডোমপিডন সিরাপের ডোজ কিন্তু সম্পূর্ণ হচ্ছে। আমাদের নেক্সট সিরাপ হচ্ছে ল্যাকটোলুস সিরাপ। সো ল্যাকটোলুস সিরাপ কিসের জন্য ইউজ করা হয় থাকে, কনস্টিপেশনের জন্য ইউজ করা হয়, অর্থাৎ কোনো বাচ্চার কিন্তু পায়খানা হয় না 2-3 দিন পর্যন্ত। সো তাদের জন্য কিন্তু এবং পায়খানা খুব শক্ত হয় তাদের জন্য কিন্তু এই ল্যাকটোলুস সিরাপ ইউজ করা হয়ে থাকে। এর স্ট্রেংথ কী আছে 10 g, অর্থাৎ 10 গ্রাম আছে কিন্তু 5 ml, যেটি কিন্তু আপনারা লিভোলুক কিড নামে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ডোজ কী আছে যদি 1 বছরের নিচের বাচ্চা হয় তাহলে কিন্তু 2.5 ml করে কিন্তু দিনে একবার দিতে হবে, আর যদি 1 থেকে 5 বছরের মধ্যে বাচ্চা হয় তাহলে কিন্তু 5 ml করে কিন্তু দিনে একবার দিতে হবে, আর 5 বছরের উপরে বাচ্চা হলে কিন্তু 10 ml করে কিন্তু দিনে একবার দিতে হবে। আর এই সিরাপটি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে রাত্রে শোয়ার সময় কিন্তু পেশেন্টকে রেকমেন্ড করা হয়ে থাকে। আমাদের নেক্সট সিরাপ হচ্ছে কিন্তু রেসিকা ডটেল সিরাপ, যার স্ট্রেংথ আছে কিন্তু 10 mg আছে কিন্তু ইচ 5 ml, 10 মিলিগ্রাম আছে কিন্তু ইচ 5 ml। সো ইউজেস কী আছে ডায়রিয়া এবং ফ্লুইড লস, অর্থাৎ আমাদের কিন্তু ডায়রিয়ার জন্য ইউজ করা হয়ে থাকে, অর্থাৎ পাতলা পায়খানার জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে 1.5 mg কেজি পার ডোজ, দিনে 3 বার, অর্থাৎ কোনো বাচ্চার ওজন যদি 10 কিলোগ্রাম হয় 10 × 1.5 ইকুয়াল টু হচ্ছে কিন্তু 15 mg কিন্তু রেসিকোডাটাইল কিন্তু আমাদের সকালে একবার দিতে হবে এবং রাত্রে একবার দিতে হবে এবং দুপুরে একবার দিতে হবে। সো 5 ml আছে কিন্তু 10 mg, সো 5 ml করে কিন্তু আমরা দিনে 3 বার দিলে কিন্তু আমাদের ডোজটি সম্পূর্ণ হচ্ছে। আমাদের নেক্সট সিরাপ হচ্ছে জিঙ্ক সালফেট। সো জিঙ্ক সালফেট আপনারা কী নামে পেয়ে যাবেন, জিঙ্কোমেনিয়া নামে কিন্তু আপনারা
পেয়ে যাবেন, যেটা স্ট্রেংথ আছে কিন্তু 5 ml 20 mg। ইউজেস কি আছে, ডায়রিয়া এবং রিডিউস ডিউরেশনের জন্য কিন্তু ইউজ করা হয়, অর্থাৎ আমাদের এটাও কিন্তু পাতলা পায়খানার জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে এবং বমির জন্য ইউজ করা হয়ে থাকে। ডোজ কি আছে, যদি 6 মাসের নিচে বাচ্চা হয় তাহলে কিন্তু 10 mg পার ডে ফর 14 ডেজ, আর 6 মাসের উপরে বাচ্চা হলে কিন্তু 20 mg পার ডে ফর 14 ডেজের জন্য কিন্তু দেওয়া হয়ে থাকে। অর্থাৎ এখানে কিন্তু 5 ml আছে 20 mg, অর্থাৎ আমাদের যদি 6 মাসের নিচে বাচ্চা হয় তাহলে কিন্তু আমাদের 2.5 ml করে কিন্তু দিতে হবে 14 দিন পর্যন্ত, আর যদি 6 মাসের উপরে বাচ্চা হয় তাহলে কিন্তু 5 ml করে কিন্তু দিতে হবে 14 দিন পর্যন্ত। আমাদের নেক্সট সিরাপ হচ্ছে ফিনেরামাইন, ক্লোরাফেনামাইন এবং প্যারাসিটামল সিরাপ, যার খুবই পপুলার ব্র্যান্ড হচ্ছে কিন্তু সিনারেস নামে আপনারা মার্কেটে পেয়ে যাবেন, যেখানে কিন্তু ফিনেরামাইন 5 mg এবং ক্লোরাফেনামাইন 1 mg এবং প্যারাসিটামল কিন্তু 125 mg কিন্তু 100 ইচ 5 ml মিলিত রয়েছে। ইউজেস কি আছে, কোল্ড কফ অ্যান্ড ফিভারের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কি আছে, 2 থেকে 5 বছরের বাচ্চাকে কিন্তু 5 ml করে কিন্তু দিনে 3 বার, আর 5 বছরের উপরে বাচ্চা হলে কিন্তু 10 ml করে কিন্তু দিনে 3 বার রেকমেন্ড করা হয়ে থাকে। নেক্সট সিরাপ হচ্ছে ডেক্সামেথাসোন সিরাপ, যেটা কিন্তু আপনারা মার্কেটে বেনাডেরিল ডিআর কিডস নামে পেয়ে যাবেন, যার স্ট্রেন্থ আছে কিন্তু 7.5 mg ইচ 5 ml। ইউজেস কি আছে, ড্রাই কফের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কি আছে, 2 থেকে 6 বছরের বাচ্চাকে কিন্তু 2.5 থেকে 5 ml করে দিনে 2 বার, আর 6 বছরের উপরে বাচ্চা হলে কিন্তু 5 থেকে 10 ml করে কিন্তু দিনে 2 বার দেওয়া হয়। আমাদের নেক্সট সিরাপ হচ্ছে কিন্তু ফেরাস অ্যাক্রোবেট এবং ফলিক অ্যাসিডের সিরাপ, যেটা কিন্তু মার্কেটে অরোফার এক্সটি নামে আপনারা পেয়ে যাবেন। ইচ 5 ml কিন্তু ফেরাস অ্যাক্রোবেট 30 mg এবং ফলিক অ্যাসিড 500 mcg মিলিত রয়েছে। ইউজেস কি আছে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, অর্থাৎ যাদের শরীরের ব্লাডের কমি আছে তাদের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কি আছে, 1 থেকে 2 mg কেজি পার ডে হিসাবে কিন্তু ইউজ করা হয়ে থাকে ফেরাস অ্যাক্রোবেট। সো কোনো বাচ্চার ওজন 15 কিলোগ্রাম হলে 15 × 2 = কিন্তু 30 mg ফেরাস অ্যাক্রোবেট কিন্তু সারাদিনে খেতে দেওয়া হবে। সো 5 ml করে কিন্তু 15 কেজির বাচ্চার ওজনের বাচ্চাকে কিন্তু দিনে একবার খেতে দিলে কিন্তু ডোজটি সম্পূর্ণ হচ্ছে। আমাদের নেক্সট সিরাপ হচ্ছে মাল্টিভিটামিন সিরাপ, যেটা কিন্তু আপনারা মার্কেটে বিকোসল জুনিয়র নামে কিন্তু পেয়ে যাবেন। ইউজেস কি আছে, ভিটামিন ডিফিসিয়েন্সি এবং নিউট্রিশনাল সাপ্লিমেন্টের জন্য ইউজ করা হয়ে থাকে। ডোজ কি আছে, 5 ml করে ওডি, অর্থাৎ 5 ml করে দিনে একবার দিলে কিন্তু ডোজ সম্পূর্ণ হচ্ছে। আমাদের নেক্সট সিরাপ হচ্ছে আলবেনাডোসেল 400 mg সিরাপ, যার স্ট্রেন্থ কিন্তু 10 ml 400 mg আলবেনাডোসেল মিলিত রয়েছে। যেটা কিন্তু মার্কেটে আপনারা জেন্টিল নামে পেয়ে যাবেন, এছাড়া ব্যান্ডি নামে পেয়ে যাবেন। আর এই সিরাপটি হচ্ছে কিন্তু সিঙ্গেল ডোজ প্যাক, অর্থাৎ কিন্তু একবারে সম্পূর্ণটি কিন্তু পেশেন্টকে খেতে দিতে হয়। সো সিঙ্গেল ডোজে কিন্তু কমপ্লিট করতে হয়। ইউজেস কি আছে, কৃমির সমস্যা, যাদের পেটে কিন্তু কৃমির সমস্যা আছে এবং প্যারাসাইটিক ইনফেকশন যেমন স্ক্যাবিস, অর্থাৎ স্ক্যাবিস হচ্ছে কিন্তু আমাদের একটি স্কিনের সমস্যা, যেখানে কিন্তু এক ধরনের পরজীবী জীবাণু কিন্তু আমাদের স্কিনের উপর বাসা বাঁধে এবং প্রচুর পরিমাণে চুলকানি চলে, তখন কিন্তু এটাকে রেকমেন্ড করা হয়ে থাকে। সো স্ক্যাবিসের জন্য এবং পেটে কৃমির সমস্যার জন্য কিন্তু আলবেনাডোসেল সিরাপ ইউজ করা হয়ে থাকে। ডোজ কি আছে, 2 বছরের নিচের বাচ্চা হলে কিন্তু 200 mg সিঙ্গেল ডোজে দেওয়া হয়, অর্থাৎ 5 ml দেওয়া হয় 2 বছরের নিচের বাচ্চা হলে, আর 2 বছরের উপরে বাচ্চা হলে কিন্তু 400 mg অর্থাৎ 10 ml কিন্তু একবারে সম্পূর্ণটা পেশেন্টকে খেতে দেওয়া হয়। আমাদের নেক্সট সিরাপ হচ্ছে কিন্তু ফেক্সোফেনাডাইন সিরাপ, যেটা কিন্তু আপনারা মার্কেটে টেলফাস্ট নামে এছাড়া অ্যালেগ্রা নামে কিন্তু পেয়ে যাবেন, যেখানে কিন্তু ফেক্সোফেনাডাইন 30 mg কিন্তু ইচ 5 ml মিলিত রয়েছে। ইউজেস কি আছে, অ্যালার্জিক রিনিটিস, অর্থাৎ হাঁচি, কাশি, সর্দি এবং নাক থেকে চোখ থেকে জল পড়ার জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কি আছে, 2 থেকে 11 বছরের বাচ্চায় কিন্তু 15 থেকে 30 mg অর্থাৎ 5 থেকে 10 ml কিন্তু দিনে একবার খেতে দেওয়া হয়, আর 12 বছরের উপরের বাচ্চা হয় তাহলে কিন্তু 10 ml করে কিন্তু দিনে একবার পেশেন্টকে খেতে দেওয়া হয়। আমাদের নেক্সট সিরাপ হচ্ছে কিন্তু লিভোসিট্রাজিন সিরাপ। সো লিভোসিট্রাজিন সিরাপ আপনারা কী নামে পেয়ে যাবেন, লিভোসেট নামে পেয়ে যাবেন, এছাড়া লিকোপ নামে কিন্তু পেয়ে যাবেন। ইচ 5 ml লিভোসিট্রাজিন কিন্তু 2.5 mg মিলিত রয়েছে। ইউজেস কি আছে, অ্যালার্জিক এবং আমাদের হাঁচি, সর্দি, কাশির জন্য কিন্তু এবং চুলকানির জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। সো এটিও কিন্তু একটি অ্যান্টিহিস্টামাইন। ডোজ কি আছে, 2 থেকে 6 বছরের বাচ্চাকে কিন্তু 2.5 ml করে কিন্তু দিনে একবার খেতে দেওয়া হয়। আমাদের নেক্সট সিরাপ হচ্ছে কিন্তু ডাইসাইক্লোমাইন সিরাপ। সো ডাইসাইক্লোমাইন আপনারা কী নামে পেয়ে যাবেন, সাইক্লোপাম নামে কিন্তু পেয়ে যাবেন। এর স্ট্রেন্থ কী আছে, ইচ 5 ml কিন্তু 10 mg কিন্তু ডাইসাইক্লোমাইন মিলিত রয়েছে। ইউজেস কী আছে, অ্যাবডোমিনাল ক্যারামস এবং স্টোমাক পেনের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে, অর্থাৎ আমাদের পেটে ক্যারাম জাতীয় ব্যথা এবং পেট গুড়গুড়ের জন্য কিন্তু এবং পেট ব্যথার জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে, 0.2 mg কেজি পার ডোজ দিনে 2 বার, অর্থাৎ কোনো বাচ্চার ওজন যদি 10 কিলোগ্রাম হয়, সো 10 × 0.2 = কিন্তু 2 mg করে কিন্তু দিনে 2 বার অথবা 3 বার কিন্তু দেওয়া যেতে পারে। সো 5 ml আছে কিন্তু 10 mg, সো 1 ml আছে কিন্তু 2 mg, সো 1 ml করে কিন্তু দিনে 2 বার কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হবে। নেক্সট সিরাপ হচ্ছে কিন্তু N-অ্যাসিটিলসিস্টিন সিরাপ, যেটা কিন্তু শর্ট ফর্মে NAC বলা হয়ে থাকে। এর ব্র্যান্ড নেম কী আছে, ফুলিমিউকল নামে কিন্তু আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন।
স্ট্রেংথ কী আছে, ইচ 5 ml 100 mg কিন্তু এন অ্যাসিটাইলসিস্টিন মিলিত রয়েছে। ইউজেস কী আছে, মিউকোলাইটিক কফ উইথ থিক মিউকাস, অর্থাৎ আমাদের যখন কাশি যখন অথবা কফ যখন আমাদের বুকে জমে যায় এবং সেটা যখন ঠিক হয়ে যায়, বেরাতে চায় না, তখন কিন্তু এই সিরাপটিকে রেকমেন্ড করা হয়ে থাকে। ডোজ কী আছে, 10 mg কেজি পার ডোজ TDS, অর্থাৎ 10 mg কেজি পার ডোজ হিসাবে 3 বার রেকমেন্ড করা হয়ে থাকে। অর্থাৎ কোনো বাচ্চার ওজন যদি 10 কিলোগ্রাম হয়, সো 10 × 10 ইকুয়াল টু কিন্তু হচ্ছে 100 mg এন অ্যাসিটাইলসিস্টিন কিন্তু দিনে 3 বার খেতে দেওয়া হবে। সো 5 ml করে কিন্তু দিনে 3 বার দিলে কিন্তু আমাদের 10 কেজি ওজনের বাচ্চার সম্পূর্ণ ডোজটি কমপ্লিট হচ্ছে। আমাদের নেক্সট সিরাপ হচ্ছে কিন্তু বিটামিথাসোন ড্রপস। সো বিটামিথাসোনের কিন্তু সিরাপ ফর্ম কিন্তু আমি অ্যাভেলেবেল পাইনি, সো ড্রপ ফর্ম এখানে দিয়েছি। সো বিটামিথাসোন কিন্তু 0.5 mg কিন্তু 1 ml মিলিত রয়েছে, যার খুবই পপুলার ব্র্যান্ড হচ্ছে কিন্তু বেটনিসল, GSK তৈরি করে এটাকে। এর ইউজেস কী আছে, উইকনেস এবং নিউট্রিশনাল সাপ্লিমেন্টের জন্য ইউজ করা হয়ে থাকে। এটি কিন্তু এক ধরনের স্টেরয়েড। সো ডক্টর আপনার নিজের প্রয়োজন অনুসারে কিন্তু এটাকে ইউজ করতে পারে। ডোজ কী আছে, 0.025 থেকে 0.05 mg কেজি পার ডে ইন আ ডিভাইডেড ডোজ, অর্থাৎ কোনো বাচ্চার ওজন যদি 10 কিলোগ্রাম হয়, সো 10 × 0.05/2। সো এটা ক্যালকুলেট করে কিন্তু সকালে একবার দিতে হবে এবং রাত্রে একবার দিতে হবে। আমাদের নেক্সট সিরাপ হচ্ছে কিন্তু ফেনিটন সিরাপ। সো ফেনিটন সিরাপ 5 ml 30 mg কী নামে পেয়ে যাবেন আপনারা, ইপটোইন নামে কিন্তু পেয়ে যাবেন অ্যাবট ফার্মাসিউটিক্যালের। ইউজেস কী আছে, এলিলেপসি, যেটাকে কিন্তু মির্গি রোগ বলা হয়ে থাকে, এবং স্যাজুরাস, এবং যেটাকে কিন্তু খিচুনি বলা হয়ে থাকে। সো মির্গি রোগ এবং খিচুনির জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে, 5 mg কেজি পার ডে ইন আ ডিভাইডেড ডোজ, অর্থাৎ কোনো বাচ্চার ওজন যদি 10 কিলোগ্রাম হয়, সো 10 × 5 ইকুয়াল টু কিন্তু 50 mg কিন্তু তাকে সারা দিনে খেতে দেওয়া হবে ইন আ ডিভাইডেড ডোজ। সুতরাং 25 mg কিন্তু সকালে দেওয়া হবে এবং 25 mg কিন্তু রাত্রে দিতে হবে। সো 5 ml আছে 30 mg। সো আমরা 4 ml করে কিন্তু সকালে একবার এবং রাত্রে একবার দিলে কিন্তু আমাদের ডোজটি সম্পূর্ণ হচ্ছে। আমাদের নেক্সট সিরাপ হচ্ছে মাল্টিভিটামিন সিরাপ উইথ লাইসিন। সো কী নামে পেয়ে যাবেন আপনারা, ভিটোটাল নামে কিন্তু পেয়ে যাবেন। ইউজেস কী আছে, আমাদের গ্রোথ সাপোর্ট এবং নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। 2 থেকে 6 বছরের বাচ্চাকে কিন্তু 2.5 ml করে কিন্তু দিনে একবার, আর 6 বছরের বেশি বাচ্চা হলে কিন্তু 5 ml করে কিন্তু দিনে একবার কিন্তু দেওয়া হয়। আমাদের নেক্সট সিরাপ হচ্ছে সোডিয়াম ভ্যালপোরেট সিরাপ। আপনারা কী নামে পেয়ে যাবেন, ভ্যালপারিন নামে পেয়ে যাবেন, এছাড়া এনকরেট নামেও কিন্তু পেয়ে যাবেন। স্ট্রেংথ কী আছে, 200 mg আছে কিন্তু ইচ 5 ml। ইউজেস কী আছে, এলিলেপসি, স্যাজুরাস এবং মাইগ্রেনের জন্য। এলিলেপসি আর স্যাজুরাস আগেই বলেছি, আমাদের হচ্ছে কিন্তু খিচুনি এবং মির্গি রোগ। আর মাইগ্রেন কি, মাইগ্রেন হচ্ছে কিন্তু একটি সমস্যা যেখানে কিন্তু আমাদের মাথার একটি অংশ জুড়ে কিন্তু ব্যথা করে। ডোজ কী আছে, 20 থেকে 30 mg কেজি পার ডে ইন আ ডিভাইডেড ডোজ, অর্থাৎ কোনো বাচ্চার ওজন যদি 10 কিলোগ্রাম হয়, সো 10 × 20 ইকুয়াল টু হচ্ছে কিন্তু 200 mg করে কিন্তু তাকে সারা দিনে খেতে দিতে হবে। সো 100 mg সকালে খাবে, 100 mg কিন্তু রাত্রে খাবে। সো ইচ 5 ml 200 mg আছে, সো 2.5 ml করে কিন্তু আমাদের সকালে একবার 10 কেজি ওজনের বাচ্চাকে এবং রাত্রে একবার দিলে কিন্তু আমাদের ডোজটি সম্পূর্ণ হচ্ছে। আমাদের নেক্সট সিরাপ হচ্ছে কিন্তু সিমিথিকন সিরাপ। সো সিমিথিকন সিরাপ আমরা কী নামে পেয়ে যাবেন, কলিক্যাট নামে কিন্তু পেয়ে যাবেন। ইচ 5 ml কিন্তু 40 mg সিমিথিকন মিলিত রয়েছে। কিসের জন্য ইউজ করা হয়, ছোটো বাচ্চাদের পেটে যদি গ্যাস হয় এবং যদি পেটের মধ্যে যদি পেট গুড়গুড় করে, তার জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে, 1 বছরের নিচের বাচ্চা হলে কিন্তু 0.3 ml দুধ খাওয়ানোর পরে আফটার ফিড কিন্তু দেওয়া হয়। ম্যাক্সিমাম দিনে 3 থেকে 4 বার দেওয়া যেতে পারে। আর 1 থেকে 5 বছরের বাচ্চা হলে কিন্তু 0.6 ml SOS, অর্থাৎ অ্যাজ পার নিড কিন্তু আমরা দিতে পারি। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে কিন্তু জিঙ্ক সালফেট উইথ ORS, যেটি কিন্তু আপনারা ইলেকট্রাল জেড প্লাস নামে কিন্তু আপনারা মার্কেটে পেয়ে যাবেন। ইউজেস কী আছে, ডায়রিয়া এবং ডিহাইড্রেশনের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে, 6 মাসের উপরে যেসব বাচ্চা আছে তাদের কিন্তু 10 mg জিঙ্ক এবং 50 থেকে কিন্তু 100 ml ORS পার ডে দেওয়া হয়। সো এটা কিন্তু 200 ml এর আছে। সো এর অর্ধেক কিন্তু সকালে একবার, একটা যে প্যাকেট আছে সেটা কিন্তু সারা দিনে আমরা খাওয়াতে হবে, তাহলে কিন্তু আমাদের ডোজটি সম্পূর্ণ হচ্ছে। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। সো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আরেকটি বিষয়, দয়া করে কেউ সেলফ মেডিকেশন করবেন না। এই চ্যানেলটি হচ্ছে কিন্তু শুধুমাত্র এডুকেশনাল অ্যান্ড ইনফরমেশনাল পারপাসের জন্য তৈরি করা হয়েছে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।